92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসু আজ 2022 সালের মার্চ মাসের শেষ দিনের অনুষ্ঠান শুরু করছে। হঠাৎ ঘটা করে এই কথাটা বলবার দরকার হলো কেন? না, এমনি কোনো কারণ নেই, কিন্তু মার্চ মাসেই কিরকম গরম পড়ে গেছে দেখেছেন। এরপর এপ্রিল আছে, মে আছে, ওহ কি যে হবে কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসু তার কথা শুরু করে যেমন করে, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজকে বৃহস্পতিবার 16ই চৈত্র 1428, ইংরেজির 31শে মার্চ 2022, তিথি ফাল্গুন, কৃষ্ণপক্ষ চতুর্দশী, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, সূর্যোদয়ের সময় ভোর 5:34 হয়ে 27 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:47 হয়ে 41 সেকেন্ড। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে এই প্রারম্ভিক নিয়ম মতো কথাগুলো বলে নেবার পর আপনাদের বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। সেই অনুষ্ঠানও একটা ছক বেঁধে দেওয়া আছে, আপনারা সকলে জানেন। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পুরাণের কোনো একটি কাহিনী বা কোনো একজন মানুষের কথা এরকম করে বলি আমরা। যেমন আজকে বলবো মানধাতার কথা। মানধাতা শব্দটা আমাদের খুব চেনা। মানধাতার আমল, সেই মানধাতার আমলের গল্প, এরকম সব তো বলেই থাকি, কিন্তু এই মানধাতা ব্যক্তিটি কে সেইটা আমরা সবাই হয়তো খুব ভালো করে জানি না, সেইটা একটু ধরিয়ে দেবার জন্য বলা। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাবো। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, তাদের কথা বলবো। আপনাদের চিঠি পড়ব এবং শেষে তো বাইরে দূরে। আমরা আছি সিমলায়। এই গরমে সিমলায় থাকতে বেশ আরামই হচ্ছে, অন্তত মনে মনে খানিকক্ষণের জন্য সিমলায় থাকতে ভালোই লাগছে, কি বলেন? তাহলে এই হলো আমাদের অনুষ্ঠান। আপাতত গান, গানের পর পুরাণ চিরন্তন। মানধাতা, তার কথা বলবো পুরাণ চিরন্তনে। বিগ এফএম শরণাগত। খুব অদ্ভুত একটা গল্প আছে, বলি আপনাদের। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন এই পর্বে। মানধাতা হচ্ছেন সূর্যবংশের রাজা যুবনাশ্বের পুত্র। কিন্তু কেমন করে তিনি জন্মালেন? যুবনাশ্বের ছেলেপুলে হয় না, তাই নিয়ে তার খুব দুঃখ। তো তিনি মুনিদের আশ্রমে গেছেন, গিয়ে যোগ সাধন করছেন। মুনিরা শেষ পর্যন্ত এর প্রতি সন্তুষ্ট হলেন। তখন বললেন যে ঠিক আছে, তোমার যাতে একটি পুত্র সন্তান হয় তার জন্য আমরা যজ্ঞ করছি। যজ্ঞ হলো, ঠিকভাবেই সম্পন্ন হলো। হতে হতে মাঝরাত হয়ে গেল। তখন মন্ত্রপুত জলপূর্ণ একটা কলসি বেদির ওপর রাখলেন পুরোহিতেরা। যজ্ঞ সম্পন্ন হয়েছে, আমাদের আর কোনো কাজ নেই বলে পুরোহিতেরা ঘুমিয়ে পড়েছেন। এই জল পরদিন সকালবেলা যুবনাশ্বের স্ত্রী পান করবেন, তাতে করে তার পুত্র সন্তান হবে। বেশ গভীর রাত, পুরোহিতেরা ঘুমিয়ে আছেন, বেদির ওপরে সেই মন্ত্রপুত জল রয়েছে। মাঝরাতে রাজার খুব তেষ্টা পেল, কোথায় জল পাই করে বেরিয়ে যজ্ঞের জায়গায় এসে দেখেন যে ওমা, বেদির ওপরে তো এক কলসি জল রয়েছে। ভীষণ তেষ্টা পেয়েছে, সেই জল খেয়ে ফেললেন। সকাল হলো, মুনিরা ঘুম থেকে উঠে দেখলেন যে এ কি, কলসিতে জল নেই কেন? কি ব্যাপার, জল কোথায় গেল? চারিদিকে খোঁজ পড়ে গেল। তখন যুবনাশ্বকে জিজ্ঞেস করা হলো। যুবনাশ্ব বললেন যে হ্যাঁ, ও তো আমি খেয়ে ফেলেছি। তো মুনিরা বললেন যে আরে, আপনার যাতে পুত্র হয় সেই জন্য ওই তপস্বিদ্ধ জল রেখেছিলাম, না আর কোনো উপায় নেই। ওই জল আপনি খেয়েছেন, ফলে আপনারই পুত্র হবে, অর্থাৎ আপনারই গর্ভ থেকে পুত্র জন্মাবে। যুবনাশ্বের গর্ভ থেকে। যুবনাশ্বের
স্ত্রীর গর্ভ থেকে নয়, রানীর গর্ভ থেকে নয়। ভাবুন একবার কাণ্ড। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এতক্ষণ ধরে শুনলেন মান্ধাতার জন্মের কথা। হ্যাঁ, আপনারা বুঝতেই পারছেন যে এই সন্তানটির নামই মান্ধাতা। এবার একটু গানের পর আরো কথা বলবো তার সম্পর্কে। আমি আপনাদের সৌমিত্র বসু। ছিল মান্ধাতার কথা। মান্ধাতার জন্ম তো হলো তার বাবার গর্ভ থেকে। খুবই অদ্ভুত ব্যাপার, সেই ঘটনার কথা বলেছি আপনাদের। তবে মুনিরা একটা সুবিধে করে দিয়েছিলেন। তারা বলেছিলেন যে ঠিক আছে, আপনি পুত্র প্রসব করবেন, কিন্তু গর্ভধারণের ক্লেশ থেকে আপনি মুক্তি পাবেন। কিরকম পুরুষ প্রধান সমাজের চেহারা আপনি ভাবুন। সত্যি সত্যি মা যখন সন্তানের জন্ম দেন, সেই সময়টা থেকে অপরিসীম কষ্ট সহ্য করতে হয়। এটা তো আমরা শুনেছি, আমরা পুরুষেরা তো জানি না। অপরিসীম কষ্ট সহ্য করতে হয়। সেই কষ্ট থেকে যুবনাশ্বকে রেহাই দেওয়া হলো। তো যাই হোক, 100 বছর পরে যুবনাশ্বের পার্শ্বভেদ করে, অর্থাৎ পেট থেকে নয়, পার্শ্বের দিক থেকে এক তেজস্বী পুত্র বেরিয়ে এলো। কিন্তু বাবা তো তাকে বুকের দুধ খাওয়াতে পারবে না। তো রাজা তো খুব চিন্তায় পড়ে গেলেন, বুকের দুধ তাকে খাওয়াবে কে? এমন সময় ইন্দ্র সেখানে এসে বললেন যে এই বালক আমাকে ধারণ করবে। ইন্দ্র কি বলেছিলেন? ধাস্যতি মামায়াং, মানে আমার সাহায্যে জীবিত থাকবে, ইন্দ্রই একে বাঁচিয়ে রাখবেন। তা ওই যে বলেছিলেন ধাস্যতি মামায়াং, তার থেকে এর নাম হলো মান্ধাতা। তো ইন্দ্র কি করলেন? ইন্দ্র ওই যে জন্মেছে শিশুটি, তার মুখে নিজের আঙুলটা ঢুকিয়ে দিলেন। বালক সেই আঙুলটা চুষতে লাগলো। মান্ধাতার সম্পর্কে বলি। মান্ধাতা তো বড় হলো, বড় হয়ে এইবারে পৃথিবী জয় করতে বেরোলো। সুমেরু পর্বতে গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ হলো। সে যুদ্ধ চলছে তো চলছেই। তার কারণ দুজনেরই বলবীর্য সমান, কেউ কারোর কাছে হারবার পাত্র নয়। তখন দুজনে মিলে ঠিক করলো যে না, আমরা বরং বন্ধু হয়ে যাই। তারপরে মান্ধাতা স্বর্গরাজ্য দখল করতে গেল। তখন ইন্দ্র বললেন যে শোনো, তুমি তো এখনো সমস্ত পৃথিবী দখল করতে পারোনি, সমস্ত পৃথিবী আগে দখল করো, তারপর স্বর্গের দিকে এসো। পৃথিবী দখল করতে পারিনি, কোন জায়গাটা বাকি আছে? ইন্দ্র বললেন যে মধুর পুত্র লবণাসুর এখনো পর্যন্ত স্বাধীনভাবে রয়েছে, তাকে তুমি হারাতে পারোনি। মান্ধাতা এই লবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার হাতে নিহত হলেন। শুনলেন মান্ধাতার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রচনার নাম মায়া ও মুক্তি। বিভিন্ন ধর্মসমূহ যে আকারেই মানুষের নিকট আপন স্বরূপ অভিব্যক্ত করুক না কেন, তাহাদের সকলেরই এই এক মূল ভিত্তি। সকল ধর্মই জগৎ হইতে বাহিরে যাইবার অর্থাৎ মুক্তির উপদেশ দিতেছে। এই সকল বিভিন্ন ধর্মের উদ্দেশ্য সংসার ও ধর্মের মধ্যে একটা আপোষ করিয়া লওয়া নহে, বরং ধর্মকে নিজ আদর্শে দৃঢ় প্রতিষ্ঠিত করা। সংসারের সঙ্গে আপোষ করিয়া ওই আদর্শকে ছোট করিয়া ফেলা নহে। প্রত্যেক ধর্মই একথা প্রচার করিতেছে, আর বেদান্তের কর্তব্য বিভিন্ন ধর্মভাবের মধ্যে সামঞ্জস্য সাধন। এই মুক্তিতত্ত্বে জগতের উচ্চতম ও নিম্নতম সকল ধর্মের মধ্যে সামঞ্জস্য রহিয়াছে। আমরা যাহাকে অত্যন্ত ঘৃণিত কুসংস্কার বলি, আবার যাহা সর্বোচ্চ দর্শন, সবগুলি এই এক সাধারণ ভিত্তি যে তাহারা সকলেই ওই এক প্রকার সংকট হইতে নিস্তারের পথ দেখাইয়া দেয়, এবং এই সকল ধর্মের অধিকাংশই প্রপঞ্চাতীত পুরুষ বিশেষের প্রাকৃতিক নিয়ম দ্বারা আবদ্ধ নহেন, এরূপ অর্থাৎ
নিত্যমুক্ত পুরুষ বিশেষের সাহায্যে এই মুক্তি লাভ করিতে হয়। এই মুক্ত পুরুষের স্বরূপ সম্বন্ধে নানা বিরোধ ও মতভেদ সত্ত্বেও সেই ব্রহ্ম সগুণ বা নির্গুণ, মানুষের ন্যায় তিনি জ্ঞান সম্পন্ন কিনা, তিনি পুরুষ স্ত্রী বা উভয় ভাব বর্জিত, এইরূপ অনন্ত বিচার সত্ত্বেও, বিভিন্ন মতের অতি প্রবল বিরোধ সত্ত্বেও উহাদের সকলের মধ্যেই একত্বের যে সুবর্ণ সূত্র উহাদিগকে গ্রথিত করিয়া রাখিয়াছে তাহা আমরা দেখিতে পাই। সুতরাং ওই সকল বিভিন্নতা বা বিরোধ আমাদের ভীতি উৎপাদন করে না। আর এই বেদান্ত দর্শনে এই সুবর্ণ সূত্র আবিষ্কৃত হইয়াছে, আমাদের দৃষ্টির সম্মুখে একটু একটু করিয়া প্রকাশিত হইয়াছে। আর ইহাতে প্রথমেই এই তত্ত্ব উপলব্ধ হয় যে আমরা সকলেই বিভিন্ন পথ দ্বারা সেই এক মুক্তির দিকে অগ্রসর হইতেছি। সকল ধর্মেরই এই সাধারণ ভাব। শুনলেন স্বামী বিবেকানন্দের লেখা মায়া ও মুক্তি নামে রচনা থেকে খানিকটি অংশ। এরপর রামকৃষ্ণ পরমহংসদেব এবং বিবেকানন্দ তাদের কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এরপর শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। এর আগের দিন বলেছিলাম যে স্বামী বিবেকানন্দ না, তখন তো নরেন্দ্রনাথ মিত্র ছোটবেলায় খুব অভাবের মধ্যে আছেন, খুব কষ্টের মধ্যে আছেন। বন্ধুরা তাকে নিয়ে গেছে যে আমরা বনভোজনে যাচ্ছি, তুইও চল, গান টান শোনাবি। তো নরেন গেছে। সেখানে যাওয়ার পর একটি বারাঙ্গনা তাকে নরেন্দ্রের ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বন্ধুদের মজা করা, খুব কুৎসিত মজা, তাতে কোনো সন্দেহ নেই। সেই গল্প বলেছিলাম। একেবারে হুবহু একটা গল্প আছে অনেক পরে, সেই গল্পটাও হঠাৎ মনে পড়ে গেল আজকে। কালকে যখন ওই গল্পটা বলেছি, আজকে তার প্রায় সমান্তরাল একটা গল্প আপনাদের শোনাই। তখন স্বামী বিবেকানন্দ কায়রোতে তার সঙ্গে আরো অনেকে রয়েছেন। সস্ত্রীক ফাদার লয়সন রয়েছেন, শিকাগোর মিস ম্যাকলিয়ার্ড রয়েছেন, খুব নামকরা গায়িকা এমনা ক্যালভে রয়েছেন। বস্তুত এই ক্যালভের স্মৃতিকথা থেকে এই গল্পটা বেশ কিছুদিন আগে আমি আপনাদের শুনিয়েছিলাম। তবে এইরকম গল্প বারবার শুনলেও তো পুরনো হয় না, কাজে কাজে আর একবার না হয় শোনাই। তো এরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, ঈশ্বরের কথা বলতে বলতে যাচ্ছেন, বেদান্তের কথা বলতে বলতে যাচ্ছেন, বলতে বলতে পথ হারিয়ে ফেলেছেন কায়রোর রাস্তায়। করতে 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 একটা নোংরা গলির মধ্যে চলে এসেছেন। হঠাৎ খেয়াল হয়েছে যে গলিটা কিরকম, একটা দুপাশে সার সার ঘর এবং দরজা জানলা সব খোলা, আর সেই জানলা আর দরজাগুলোর সামনে সব মেয়েরা বসে আছে। তাদের পোশাক আশাক খুব, যাকে বলতে পারি, প্রলুব্ধ কর্মার মতন। আপনারা বুঝতেই পারছেন কি ধরনের জায়গায় তারা এসে পৌঁছেছেন। স্বামীজি কিছু লক্ষ্য করেননি। তিনি তো ঈশ্বরের কথা বলছেন, বেদান্তের কথা বলছেন, আনন্দের কথা বলছেন, চারদিকে শুধু ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। তার বাইরে তো তার চোখের সামনে আর কিছু ভাসছে না। তার চারপাশের যে বাস্তব, সেই বাস্তব কিছু ভাসছে না। কিন্তু মেয়েগুলোর তো তাকে দেখে খুব পছন্দ হয়েছে। অমন সুন্দর দেখতে, অমন করে হেঁটে যাচ্ছেন, আলাদা রকমের একটা পোশাক। মেয়েগুলোর মনে হচ্ছে খুব ভালো খদ্দের হবে। তো এদের মধ্যে একটা মেয়ে তাকে হেসে হেসে ডাকছে। সঙ্গে যারা ছিল তারা খুব ব্যস্ত হয়ে উঠল। না না, যে করে হোক এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। আপনি চলুন 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 স্বামীজি, চলুন, আমরা এই রাস্তাটা তাড়াতাড়ি পার হয়ে যাই। হঠাৎ বিবেকানন্দ দল ছেড়ে সেই মেয়েদের সামনে এসে দাঁড়ালেন। বললেন, কি করেছ? নিজেদের দেবীত্বকে ঢেকেছ কোন সৌন্দর্য সজ্জায়? আত্মস্বরূপকে দেখো, নিজের ভেতরে যে দেবী আছে তাকে দেখো, কি করেছ? বলে স্বামীজি কাঁদছেন।
কাঁদছেন। মেয়েগুলোর মুখে আর কোনো কথা নেই। একজন কোনো মতে এগিয়ে এসে স্বামীজির ওই যে গেরুয়া কাপড় তার একটা প্রান্ত ছুলো, তারপর সেইটাকে চুমুক খেয়ে ভাঙা ভাঙা স্পেনীয় ভাষায় বলছে যে হোমব্রে ডে ডিওস, হোমব্রে ডে ডিওস, মানে দেব মানব, দেব মানব, মানুষের শরীরে তুমি দেবতা, তুমি দেবতা। আর একজন চোখ ঢাকলো দু হাতে। স্বামীজি সেই চক্ষু ছটা যেন সহ্য করতে পারছে না। এমনটাও হয়েছিল পরিণত বয়সে। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে বললাম সেই কথা। এরপর রামকৃষ্ণদেবের কথা বলবো, স্বামী বিবেকানন্দের সঙ্গে তার সম্পর্কের কথা বলবো গানের পর। যারা শরণাগত শোনেন 92.7 বিগ এফএম এ, অথবা যারা শোনেন না কিন্তু স্বামী বিবেকানন্দ সম্পর্কে সাধারণ ধারণাও আছে, তারা তো নিশ্চয়ই এটা জানেন যে এই মানুষটা খুব অন্যরকম মানুষ। মানে আমাদের চালু কথায় যদি বলতে হয় তাহলে বলতে হবে খুব ট্যারা ধরনের মানুষ। আর পাঁচজন যেটা সহজেই নিজের মতন করে মেনে নেয়, স্বতঃসিদ্ধ বলে মেনে নেয়, উনি সেটা মানেন না। তার ফলে ওর জীবনযাপনের ধরনটা খুব অন্যরকম। আপনি যদি একটু অন্য রকমের জীবনযাপন করেন তাহলে আপনার সম্পর্কে নানান রকম অপবাদ দেবার লোকের কিন্তু অভাব হবে না। চারদিকে খুব রাষ্ট্র হয়ে গেল যে নরেন্দ্রনাথ একেবারে বকে গেছে। বকে যাওয়ার লক্ষণ কি? প্রথম লক্ষণ হচ্ছে সে নাস্তিক হয়ে গেছে। 2 নম্বর লক্ষণ কি? মদ আর তার সঙ্গে আরো যা 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 কিছু আছে সেই সমস্ত কিছু, কোনো কিছুতেই তার অরুচি নেই। এই আড়ালে খুব বলা বলি হয়, কখনো কখনো কেউ কেউ সামনে এসেও বলে, তো সে কি উত্তর পেলে খুশি হয়? নরেন্দ্র বেশ করেছি। যদি কেউ বুঝে থাকে ওই সমস্ত ক্ষণিক সুখভোগেই সংসারের দুঃখ কষ্ট ভুলে থাকা যায়, তবে তাকে তা বুঝতে দিতে আপত্তি কি? যাও সরে পড়ো, আর যত পারো নিন্দে করো মনের সুখে। নিন্দা করো, নিন্দে করে খুশি থাকো, যাও যাও যাও। কথাটা তো দক্ষিণেশ্বরে ঠাকুরের কানে উঠলো, মানে ঠাকুরের কানে তুলে দেবার মতো লোকের তো অভাব নেই। আবার ঠাকুর যেটা শুনেছেন সেটাও কানে এলো নরেনের। ঠিক আছে, ঠাকুর বিশ্বাস করবেন যে তার নরেন মন্দিরের দরজা ছেড়ে চলে এসেছে নরকের দরজায়? নরেনের বইই গেল। ভবনাথের কথা বলেছিলাম আপনাদের, যাকে ঠাকুর বলতেন যে নরেন হচ্ছে পুরুষ, ভবনাথ হচ্ছে স্ত্রী। তো ভবনাথ একবারে ঠাকুরের পায়ে কেঁদে পড়লো যে নরেনের এমন হবে এ কথা স্বপ্নেও কোনোদিন ভাবিনি। ঠাকুর জোর করে পা ছাড়িয়ে দিলেন, শালারা, ঠিক আছে, আমার মায়ের কথা হচ্ছে তোদের কথা বড় হবে? আমার মা বলে দিয়েছে সে কখনো ওরকম হতে পারে না, তার জীবনে কোনোদিন নারী সঙ্গ হবে না, তার জন্য তোদের ভাবতে হবে না। ফের যদি ও কথা বলিস তুই মুখ দর্শন করবো না। সে কথাও নরেনের কানে এলো, তার বুক ভরে গেল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন রামকৃষ্ণের কথা, বিবেকানন্দের কথা। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। নরেন নরেন মানে ঠাকুরের নরেনের কোনো দোষ নেই, নরেনের কোনো ত্রুটি নেই, নরেন সম্পর্কে কেউ কিচ্ছু বলতে পারবে না। মানে কেউ কোনো একটা এমন কথা বললো যেটা ঠাকুর পছন্দ করছেন না, ঠাকুর আপত্তি করলেন, তো সে বললো যে কেন, এ তো নরেনও বলে। তখনই ঠাকুর তাপ করে জ্বলে উঠবেন, হ্যাঁ এ তো লরেন বলে, লরেন বলতে পারে, তাহলে তুই বলতে যাসনি, তুই আর লরেন এক না। তো কেউ জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনি নরেনকে এত ভালোবাসেন কেন? আপনি নিজের ছোট হুঁকোয় করে নরেনকে তামাক খেতে দিলেন, হুঁকোটা তো এঁটো হয়ে গেল, ও হোটেলে খায়, ওখানে এঁটো কি খেতে আছে? তোর শালা কি রে? হ্যাঁ, লরেন হোটেলে খাক বা যাই খাক তোর কি? তুই শালা যদি হবিষ্যিও খাস আর লরেন যদি হোটেলে খায় তাহলেও তুই লরেন হতে পারবি নি। আবার কেউ একজন বললো, কেবল নরেন 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 করেন, নরেন যে আপনাকে গাল দেয় তার হিসেব রাখেন? এক গাল হাসলেন, হে লরেন আমায় গাল দেয় কিন্তু আমার ভেতরে যে শক্তি আছে তাকে সে মানে, তাকে সে গাল দেয় না। ভেতরের শক্তি,
এই যে ঠাকুরের ভেতরের শক্তি, সেটা বরাবর রক্ষা করে এসেছে নরেনকে। আমেরিকাতে একবার একটা মেয়েকে দেখে খুব সুন্দরী বলে মনে হয়েছিল স্বামীজির। এমনি ইচ্ছে হয়েছিল আরেকবার দেখি, তো দেখা হলো আরেকবার। কোথায় সুন্দরী! দেখলেন একটা বাঁদরের মুখ। স্বপ্নে কখনো কোনো মেয়েকে দেখেননি স্বামীজি? কখনো না, একবার শুধু দেখেছিলেন। একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, তো ইচ্ছে হলো ঘোমটা খুলে মুখখানি দেখি। ঘোমটাটা খুললেন, বসে আছেন ঠাকুর ও রামকৃষ্ণ পরমহংসদেব, তার গুরু। শেষ করলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, নরেনের কথা। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর, ফিরে আসবো গানের পর। পড়া শুরু করছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। দোল 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 দোল, ছোটবেলার দোল। সেই ছোটবেলার দোল নিয়েই অজস্র চিঠি। আজকের চিঠি ছোটবেলার দোল নিয়ে, এবং আমার ধারণা সামনের বেশ কদিনের চিঠি থাকবে ছোটবেলার দোল নিয়ে। আজকের চিঠিটা পড়ি। দোলের এক সপ্তাহ আগে থেকে মা গাইতেন, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। গোল হয়ে ঘুরে ঘুরে হাত তুলে নাচতে থাকতাম। পুরনো ফ্রকগুলো দেখিয়ে বলতেন, একটা ভিজে গেলে আর একটা পরে দোল খেলবি। অবশেষে দিন উপস্থিত। সকাল থেকে সাজো সাজো রব। ঠাকুরের পায়ে আবির দিয়ে ঠাকুরমশাই সত্যনারায়ণ পুজো আরম্ভ করলেন। পুজো কখন শেষ হয়? গরম জলে রং গুলে পুরনো জামা পরে রেডি হয়ে আছি, বন্ধুরাও এসে গেছে। ফিসফিস করে বেলুনে রং ভরার কথা হচ্ছে। পুজোর সময় এত কথা কিসের? ওরে বাবা, সবাই চুপ। পুজো শেষ হলে সিন্নি প্রসাদ খেয়ে জল খেয়ে তবে বড়দের পায়ে আবির দেওয়া যাবে, তারপর রং খেলা। আগে নিজেদের মধ্যে লাল, গোলাপি, সবুজ আবির বেশ করে মাখামাখি হলো। তারপর একবার রাস্তা, একবার বাড়িতে পিচকিরিতে রং গোলা জল ভরা, ছুটোছুটি। রাস্তায় যদি একটা লোক দেখা গেল, সেও ছুটছে, আমরাও পিচকিরি চেপে ধরে ছুটছি, আর পটাপট বেলুন ছোড়া। যদিও বেশিরভাগ বেলুন রাস্তায় মারা পড়ত। শুধু হা 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 হা। একটু বড় বেলায় বন্ধুরা মিলে ন্যাড়া পোড়া বা চাঁচরের জন্য নারকোল পাতা, তাল পাতা, শুকনো কাঠি পাতা জোগাড় করে বাগানে রাখতাম। বিকেলে মেঘ করলে সে কি চিন্তা! স্কুল থেকে ফিরেই পাতার উপর প্লাস্টিক চাপা দিতে হতো। সযত্নে, গোপনে না রাখলে ছেলের দল নিয়ে পালাবে। যাই হোক, দিদিরা আমরা বিকেলে কচি বাঁশের সঙ্গে পাতা বেঁধে গির্জার মতো সাজিয়ে রাস্তার ধারের পুকুর পাড়ে গর্ত খুঁড়ে পোঁতা হলো। সবাই বলল ছেলেরা এবার ভালো পারেনি। মুচকি হেসে বাড়ি গেলাম। 7টার পর সবাই আসবো। ওমা, এ কি! 6:30 নাগাদ ধু ধু করে জ্বলছে। সকলে তো কেঁদে ফেললাম, ছেলেরা জ্বালিয়ে দিয়েছে। মামা বললেন, কান্না নয়, বলো সবাই, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। বিকম পার্ট 1 পরীক্ষা দিয়ে ফিরছি। সুভাষদা, শুভেন্দুদা বললেন, বসন্ত উৎসবে গান গাইতেই হবে। বিকেলে রিহার্সাল, সন্ধ্যেবেলায় বসন্ত উৎসব ক্যাম্প ফায়ার। কি এনার্জি! সুখস্মৃতিচারণের একরাশ আনন্দ রেখে গেলাম। মধুমিতা ভট্টাচার্য, বালি, হাওড়া। খুব চমৎকার চিঠি, এবং বয়সের নানান পর্যায়ে দোল কেমন করে এসেছে আপনার জীবনে, আমাদের অনেকের জীবনে এই একই গল্প, সেটা বললেন। খুব ভালো লাগলো। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। বলেছিলাম শিব ঠাকুরের অমর হবার কথা, পার্বতীকে শোনানোর বৃত্তান্ত। যে পায়রা দুটো শিবের মুখ থেকে গল্প শুনেছিল তারা তো অমর হয়ে গেছে, কিন্তু শিবের ত্রিশূলের ভয়ে তারা লুকিয়েছে ব্যাসদেবের পত্নীর পেটের ভেতর। নারদের কথায় শিব তাদের আশীর্বাদ করলেন, তারপর বললেন, বেরিয়ে এসো বাছারা, তোমাদের কোনো ভয় নেই। তো পায়রাটা ভেতর থেকে বলল, আপনার কাছে আমাদের একটি প্রার্থনা আছে। ভাবুন অবস্থাটা! এই এক্ষুনি মরতে যাচ্ছিল, এখন আবার বর চাইছে। তা শিব ঠাকুর বললেন, বলো কি চাও। তারা বলল, আমরা যদি মানুষ হয়ে বেরিয়ে আসি, আপনি আমাদের আশীর্বাদ করবেন তো?
দয়া করে আমাদের অমর হবার বর দেবেন, আর সর্বশাস্ত্রে যেন পণ্ডিত হতে পারি সেই বর দেবেন। শুনছেন শরণাগত, বাইরে দূরে 92.7 বিগ FM এ। তাহলে এইরকম একটা বর প্রার্থনা করলো যে আমরা যেন সর্বশাস্ত্রে পণ্ডিত হতে পারি, আর অমর তো হতেই হবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন সেই কথা। তো সেই বলেন আশুতোষ, তার রাগ ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তিনি বললেন, বেশ 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 বেশ, তথাস্তু তথাস্তু, তাই হবে। তখন তারা তো বেরিয়ে এলোই, আবার ব্যাসদেবের মুখের ভেতর থেকে বেরিয়ে এলো দেবতার মতো সুন্দর এক শিশু। সেই শিশুই হলেন সুখদেব, সুখদেব মুনি। আপনাদের সুখদেবের জন্ম নিয়ে পৌরাণিক কাহিনী বলেছি, সেখানে তার জন্মের রহস্য, তার জন্মের কাহিনী অন্যরকম। কিন্তু দেখুন যে লোককথায় কিরকম অন্য আর একটা জন্মের কথা বলা হচ্ছে। এরম পুরাণের গল্প, রামায়ণের গল্প, মহাভারতের গল্প, নানান রকমের গল্প তৈরি হয়। একটাই রামায়ণ, একটাই মহাভারত, একটাই পুরাণ আছে, এটা যারা মনে করেন তারা ভুল ভাবেন। তো যাই হোক, সুখদেব তো বেরিয়ে এলেন। ঠিক সেই পূর্ণ সময়ে আরো যেসব শিশুরা জন্মালো তাদের বলা হয় নবনাথ, আর 84 জন সিদ্ধ জন্ম নিলেন সেই সময়ে। তাদের মধ্যে একজন হলেন আমাদের এই বাবা বালকনাথ, হিমাচল প্রদেশে, যার মন্দিরে এসেছি আমরা এখন, এবং যাকে নিয়ে কথা বলতে গিয়ে এত সব কথা বলা হল, আরো বলা হবে। ধরুন, আপনারা তো জিজ্ঞেস করতে পারেন, এই যে এত বড় ঘটনাটা ঘটলো, এটা ঘটলো কবে, কতদিন আগে? তাহলে বলি শুনুন, এই ঘটনা হলো সেই দাপর যুগের। এরপরে যুগে যুগে বালকনাথ নানা নামে জন্মগ্রহণ করেছেন। স্কন্দ নামে তার জন্ম হয় সত্য যুগে, কাউল নামে জন্মগ্রহণ করেন ত্রেতা যুগে। তো যাই হোক, এই দাপর যুগের একটা গল্প আপনাদের শোনাই, আসুন। বাবা বালকনাথ কৈলাসে যাচ্ছেন শিব ঠাকুরের সঙ্গে দেখা করতে। যেতে যেতে রাস্তায় এক বুড়ির সঙ্গে দেখা। সে বুড়ি বালকনাথকে জিজ্ঞেস করছে, ও ছেলে, বলি এমন হন হন করে কোথায় চলেছ? তা বালকনাথ বলছেন, আর কি বলবো বুড়িমা, তিনটে জন্ম পার হয়ে গেল, আমি শিব ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য তপস্যা করছি, এখনো পর্যন্ত তিনি আমাকে দয়া করলেন না, আমাকে দেখা দিলেন না। তাই নিজেই যাচ্ছি কৈলাস ধামে, একেবারে বাড়ির মধ্যে ঢুকে দেখা করে আসবো। তা সে বুড়ি তো একেবারে খলখল করে হেসে গড়িয়ে পড়ে, সদিনে শিব ঠাকুরকে দেখবি? অত ফাঁকা, তাকে দেখা এত সহজ? তা বালকনাথ বললেন, বেশ, তুমি তাহলে বলে দাও বুড়িমা, কি করলে আমি তার দর্শন পাবো? তো সেই বুড়ি বলল, এমন একটা কিছু করতে হবে যেটা বেশ অন্য রকমের একটা কাজ। তুই পায়ের গোড়ালির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাক এই মানস সরোবরের সামনে। মা পার্বতী রোজ এই সরোবরে চান করতে আসেন, তো তোকে এই অবস্থায় দেখলে তার মনে দয়া হবে, তখন তুই তার কাছে যা চাইছিস তাই প্রার্থনা করে নিস। এই বলে তো সেই বুড়ি কোথায় যেন মিলিয়ে গেল। তার কথা মতো বালকনাথ তো মানস সরোবরের সামনে গোড়ালির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়েই আছেন। কতক্ষণ পরে দেবী পার্বতী এলেন সেখানে স্নান করার জন্য। তারপর আজকে তার আর পর নেই কোনো ঠিকানা, আজকে এই পর্যন্ত। এরপরেও একটুখানি গল্প গড়াবে, সেটা বরং আগামীকাল বলবো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শেষ করবার আগে আপনাদের জানিয়ে রাখি, আরো একবার জানিয়ে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA SOUMITRA। ভালো হোক, সব্বাইকার ভালো হোক। আগামী যে মাসটি কাল থেকে শুরু হচ্ছে তা সুসহ হোক, সুন্দর বার্তা নিয়ে আসুক। সবাই ভালো থাকবেন, নমস্কার। 92.7 বিগ FM এ শরণাগত